তোমার সামনের এই লম্বুটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আবার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢুকায়। আমি প্রেম টেম তো করবোই না, যদি বিয়ে করি গরিব ঘরের কোনো ছেলেরে বিয়ে করব, বড় লোকের মধ্যে আমি নাই। ও মাই গড রিয়া, তুমি গরিবের ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? বাংলা নাটকের জগতে নীলয় আলমগীর এক অত্যন্ত পরিচিত এবং প্রিয় মুখ। তার সাবলীল অভিনয় এবং ভিন্নধর্মী গল্পের কারণে তার নাটকগুলো দর্শকদের মাঝে দারুণ জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু আপনারা কি জানেন নীলয় আলমগীরের কোন নাটকগুলো ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে? কোন নাটকগুলো কোটি কোটি ভিউজ নিয়ে বছরের পর বছর ধরে দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা আজ আলোচনা করব তার ইউটিউবে সর্বাধিক ভিউজ পাওয়া সে নাটক নিয়ে। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক সেই নাটকগুলো এবং তাদের ভিউজ সংখ্যা কত। এই সময় কম, শুরু করো। নাম্বার 10, আমরা গরিব। আমরা কেন গরিব হতে যাব? কারণ মা, আমরা বড়লোক বলে একজন মানুষ আমাকে কোনোভাবে পছন্দ করছে না। পারিবারিক জীবনে টানাপোড়েনে এবং সেখান থেকে সৃষ্ট হাস্যরস নিয়ে তৈরি এই নাটকটি দর্শকদের আবেগ এবং আনন্দ উভয়ই দিয়েছে। 2 বছর আগে মুক্তিপ্রাপ্ত আমরা গরিব নাটকটি 34 মিলিয়ন ভিউজ নিয়ে নীলয় আলমগীরের সর্বাধিক দেখা নাটকের তালিকায় 10ম স্থানে রয়েছে। নাম্বার 9, হবু ঘর জামাই। আজকে ওকে নিয়ে শপিং এ যাই, আরেকদিন তোমাকে নিয়ে ভার্সিটি যাবো, ঠিক আছে? অসম্ভব, তুমি আজকে আমার সাথে ভার্সিটিতেই যাবা। রবিন আজকে আমার সাথে শপিং এ যাবে, ভার্সিটি যাবে, শপিং এ ঘর জামাই হওয়ার স্বপ্ন ও তার সাথে জড়িত মজার সব ঘটনা নিয়ে তৈরি এই নাটক। 2 বছর আগে এটি আপলোড করা হয় এবং এর সরল ও হাস্যরসাত্মক গল্প দর্শকদের মন ছুঁয়ে যায়। বর্তমানে এর ভিউ সংখ্যা 35 মিলিয়ন। নাম্বার 8, ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি। সিলেটি ফুরি আমার বিয়া করা অত সোজা নাই। চিরাখাটা ধুতিয়া আবার দেখার লাখ লাখ টাকা স্বপ্ন, তোর লোকে আমার লেভেলে যাই নিবে। অঞ্চলের ভিন্নতা এবং তাদের মধ্যকার মজার ভুল বোঝাবুঝি গল্প নিয়ে তৈরি এই নাটকটি রোমান্টিক কমেডি নাটক। 2 বছর আগে আপলোড হওয়া সত্ত্বেও এটি 37 মিলিয়ন ভিউজ নিয়ে দর্শকদের পছন্দের তালিকায় স্থান ধরে রেখেছে। নাম্বার 7, বান্ধবীর জামাই। নাদিয়াকে মন দিছেন, তার সাথে প্রেম করতেছেন কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? সম্পর্কের জটিলতা এবং ভুল বোঝাবুঝির মজার দিকগুলো নিয়ে নির্মিত এই নাটকটি 1 বছর আগে মুক্তি পায়। বান্ধবীর জামাই এর কৌতুকপূর্ণ উপস্থাপনার কারণে দ্রুত জনপ্রিয়তা হয়ে ওঠে এবং এখন পর্যন্ত 39 মিলিয়ন ভিউজ অর্জন করেছে। নাম্বার 6, দুষ্ট শ্বশুর মিষ্টি জামাই। কার গোসল দেবো? আমার শাশুড়ি আমার। এই শাশুড়ি আম্মা কইতে গাইলো, হ্যাঁ? এই তোমার শাশুড়ি আমাকে বাচ্চা আছে, হ্যাঁ? আমার মা মরছে কত বছর আগে, শাশুড়ি আমার গোসল দেখতে বলছে? শ্বশুর জামাইয়ের চিরাচরিত মজার দ্বন্দ্ব নিয়ে তৈরি নাটকটি আজ দর্শকদের প্রিয়। 2 বছর আগে আপলোড হওয়া সত্ত্বেও দুষ্ট শ্বশুর মিষ্টি জামাই তার আকর্ষণ হারায়নি এবং এটি দেখা হয়েছে 40 মিলিয়ন বার। মিষ্টি সম্পর্কের এই গল্পটি দর্শকদের হাসিয়েছে এবং মুগ্ধ করেছে। নাম্বার 5, গরিবের বড়লোক চাকর। খালি দারোয়ানের বেতন নাই দেন, এরপর থেকে সব কাজ করার জন্য আমার টাকা বাড়াই দিতে হইব। এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বেতন বাড়ানোর কথা বলিস? সমাজের ধনী গরিবের বৈষম্যকে হাস্যরসের মোড়কে পরিবেশন করা এই নাটকটি মুক্তি পায় 1 বছর আগে। ভিন্ন ধারার এই গল্পটি দর্শকদের দারুণ পছন্দ হওয়ায় এর বর্তমান ভিউ সংখ্যা দাঁড়িয়েছে 43 মিলিয়ন। নাম্বার 4, চাচা ভাতিজা জিন্দাবাদ। গিয়ে তারে কাকি করে ডাক দিবি যা। তুমি কি কইলা কাকা? মুনিফু কি তোমার বউ লাগে যে তার আমি কাকি করে ডাক দিই? আর তার যে রাগ, তার যদি আমি কাকি করে ডাক দিই সে আমার মাইরে ফেলাতে পারে। এই নাটকটি দর্শকদের মন জয় করেছে এবং এর কমেডি এবং আকর্ষণীয় প্লটের মাধ্যমে 1 বছর আগে আপলোড করা চাচা ভাতিজা জিন্দাবাদ বর্তমানে 46 মিলিয়ন ভিউজ নিয়ে দর্শকদের মাঝে তার প্রভাব ধরে রেখেছে। চাচা ভাতিজার সম্পর্কের রসায়ন এই নাটকের প্রাণ। নাম্বার 3, সংসার আমার ভাল লাগে না। আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছেন, আমার হাতে তুলে দিচ্ছেন, আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি, সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম। নেন। হায় আল্লাহ, কি বলতেছো তুমি এসব? এই শিরোনামটি যেন বহু দর্শকদের মনের কথা বলে দিয়েছে। 2 বছর আগে মুক্তিপ্রাপ্ত এই নাটকটি পারিবারিক জীবনের ছোট ছোট অসঙ্গতি ও মজার মুহূর্তগুলোকে তুলে ধরেছে। এর শক্তিশালী গল্প এবং নীলয় আলমগীরের অনবদ্য অভিনয়ের কারণে এটি এখনো পর্যন্ত 51 মিলিয়ন দর্শক দেখেছেন, যা এর জনপ্রিয়তার প্রমাণ। নাম্বার 2, মামার বাড়ি। বলবো কিভাবে, আমি তো লুঙ্গি পড়তে পারি না। কি এমন বুড়া বেটা বলে লুঙ্গি পড়তে পারে না? পারিবারিক বন্ধন এবং মজার সব ঘটনা নিয়ে তৈরি মামার বাড়ি নাটকটিও দর্শকদের বিপুল ভালোবাসা পেয়েছে। মাত্র 1 বছর আগে আপলোড হওয়া সত্ত্বেও এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং বর্তমানে এটি 52 মিলিয়ন ভিউজ নিয়ে 2য় স্থানে রয়েছে।
মামা ভাগ্নের সম্পর্কের মিষ্টি খুনসুটি এই নাটকের মূল আকর্ষণ। নাম্বার 1, শ্বশুর বাড়িতে ঈদ। আর কাশেম মন্ডল হলো আমার শ্বশুর। নামেন 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 বেন থেকে এই আপনি বসে আছেন কেন? নামেন। বুঝলাম না, আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই। শ্বশুরের জামাই হচ্ছিস তুই, তার মানে তুইও কিপটা। এইরকম কিপটারে আমি ভ্যানে তুলুম না, সব। মাত্র 1 বছর আগে আপলোড করা এই নাটকটি দর্শক মহলে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। এই নাটকটির বর্তমান ভিউ সংখ্যা দেখলে সত্যি অবাক হতে হয়। 64 মিলিয়ন। ঈদের সময়কার পারিবারিক হাস্যরস এবং চমৎকার গল্প বলার ভঙ্গির কারণে শ্বশুর বাড়িতে ঈদ নাটকটি নিলয় আলমগীরের ক্যারিয়ারের অন্যতম সফল নাটকের মধ্যে জায়গা করে নিয়েছে। তো এই ছিল নিলয় আলমগীরের ইউটিউবের সবচেয়ে বেশি দেখা 10টি নাটক। এই নাটকগুলো প্রমাণ করে যে নিলয় আলমগীরের অভিনয় এবং নাটকের গল্প নির্বাচনে কতটা গভীরতা রয়েছে। আপনার পছন্দের নাটক কোনটি ছিল তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের আরও ভিডিও পেতে দয়া করে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।